হ্যালো কাছের মানুষজন, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম মধুপুরের মধু নিয়ে, আনারস। আপনারা দেখতেই পারতেছেন বিশাল এক আনারস বাগান। সেদিনকে আমরা 5 জন মিলে সেই মধুপুর ট্যুরটা দিছি। ট্যুরটা খুবই আনন্দময় ছিল, খুবই মজা করছি। জাহাঙ্গীর ভাই, আমি, আজিজ ভাই, আশিক ও ইমনে। আপনারা দেখতেই পারতেছেন কি লাল টুকটকে আনারস। তো আমরা যখন এই ট্যুরটা দিছি তখন হচ্ছে আনারস পাকার সময় বা শুরু হচ্ছে, সেই জন্য বাগানি, আমি ও সকলেই আমরা পাকা আনারস খুঁজতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল এক বাগান, এসব বলে বোঝানো যাবে না। আমরা আনারস অবশেষে পেয়েছিলাম এবং খেয়েছি। এতটা সুস্বাদু ছিল আর এতটা রসালো ছিল যা বলে বোঝানো যাবে না সেই অনুভূতিটা। তো আমরা সকলেই খুব মজা করতেছিলাম, ট্যুরটাকে খুব এনজয় করছি। মধুপুরের আনারস কেন মধু বলা হয় তা বাগানে সরাসরি না গেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা দেখতেই পারতেছেন কি বড় বড় সাইজ আনারস। আমার অনুমান বলে যে এক একটা আনারস 2 থেকে 3 কেজি ওজন হবে যদি স্কেলে ওজন দেই। যাই হোক, আসলে মধুপুরের আনারসগুলো এতটাই সুস্বাদু হয়, এতটাই ভালো লাগে যা বাস্তবে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আমি সকলকেই বলবো আপনারা একবার হলেও মধুপুরে যান। মধুপুরে যেয়ে মধুপুরের যেই আনারস বাগান আছে, বাগান থেকে একবার খেয়ে দেখেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।